আরেক হাদিসের মধ্যে এটাও সহি হাদিস, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। এখন একটু সহি সহি বলা লাগে, নয় সমস্যা আছে, বোঝেন নাই কিছু। সহি সহি না বললে কেউ কেউ আছে বাংলা বুখারি বগলের নিচে নিয়ে ঘুরে আর কয়টা সহি না, কই পাইছেন বাংলা বুখারিতে আছে। আপনাদের মানিকগঞ্জ এলাকায় নাই, অন্য এলাকায় আছে, এই জন্য বললাম আর। হ্যাঁ, কারণ বুখারি রহমতুল্লাহের বাড়ি ছিল মানিকগঞ্জে, এই জন্য বাংলাতে বুখারি লাগছে, তাই না? তো যাই হোক, আবার কেউ কেউ দেখা যায় সহি হাদিসের আলোকে দাড়ি কামায় ফেলা, এরকমও তো আছে, কি বলেন ঠিক কিনা? কেউ কেউ আবার দাড়ি রাখে, কিন্তু নিয়ত সহি না হওয়ার কারণে কোনোটাই ঠিক হয় না। কেউ কেউ কলা পাতায় শুয়ে পড়ে দাড়ি রাখে, এরকম লোক তো বোধহয় আপনারা দেখেন নাই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু শেষ পর্যন্ত শুইছে কই? জোরে বলেন কই? কলা পাতায়। সারা জিন্দিগি আলেম ওলামা ইসলামের বিরোধিতা করছে, শেষ পর্যন্ত কলা পাতায় শুয়েও বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলেন? যারা তাকে যেই নৌকা সারা জিন্দিগি নৌকা নৌকা জপছে, ওই নৌকাতে ওটাই তারা ধরাই দিছে, কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি না থাকার কারণে, নিয়তে গলত থাকার কারণে দাড়ি রেখেও কি পায় নাই। কারণ আল্লাহ কই এই দাড়ি তো তোরা আসলে সুন্নতি দাড়ি না, এটা বাঁচার দাড়ি ছিল, কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল আরেকজন দাড়ি কি সুন্দর ছিল, সারা বাংলাদেশে তাকে দরবেশ হিসাবে চিনত, কি বলেন ঠিক কিনা? হাই রে কত সুন্দর দাড়ি, দেখা যায় হঠাৎ করে দাড়ি নাই কেন, সহি হাদিসে আসছে দাড়ি কামায় ফেলাই তুই। কি কথা ঠিক বললাম? আল্লাহ আমাদের মাফ করুন, আমিন বলেন। তো এই জন্য সহি হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বলেন হাদা হাদিসুন সহিহ, এটা সহি হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আদমের রূহ না, এটা আমার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এটা আদমের রূহ নয়, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ বানাইছেন এটা আল্লাহর হাবিবের রূহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাইলে সব কিছু মিলায় আপনারা ওলামায়ে কেরাম বুঝবেন, বিশেষ করে সূরা আল ইমরানের আয়াত, হাফিজে কোরআনে কারীমের 19 নম্বর পৃষ্ঠা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে একটা ভিআইপি আলাদা পার্সোনাল অঙ্গীকার নিয়েছিলেন সকল নবীদের কাছ থেকে। এর বর্ণনা আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে দিয়েছে। কি বললেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদের কাউকে আমি আসমানি কিতাব দিয়েছি, কাউকে অন্যের কিতাব অনুসরণ করার কথা বলেছি, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, পরবর্তীতে একজন নবী আসবেন যিনি তোমাদের মিশনের বিরোধিতা করবে না, তোমাদেরও মিশন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারও মিশন থাকবে এইটাই যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তোমাদের কোনো বিরোধিতা করবে না। তবে ইনি এত বড় মাপের নবী হবেন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইনি হবেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। তিনি যখন তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি চলে আসে, লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লাম ইবতিদা লিত্তাকিদ, নুনে সাকিলা লিত্তাকিদ, দুই দিক দিয়ে আল্লাহ তাআলা এটাকে কালামটাকে বাক্যটাকে স্ট্রং করার জন্য তাকিদের শব্দ লাগাইছেন। অবশ্যই অবশ্যই তোমরা তাকে মানতে হবে, সর্বাত্মক তাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোথায় বলতেছেন? বলেন বলেন বলেন। রুহের জগতে। কোথায়? রুহের জগতে। কাদের সামনে? আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসবেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পার্সোনাল আলোচনা করতেছেন। আর এমনি তো ব্যাপকভাবে আমাদের সাথে আল্লাহ বলছেন আলাস্তু, আল্লাহ আমাদের সবাইকে তো বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই আমরা এক বাক্যে বলেছিলাম কালু বালা। এটা ছিল ওমুমি অঙ্গীকার, আর এটা খুসুসি অঙ্গীকার, বিশেষ আলোচনা, সেটা ছিল নবীদের। ক্বালা করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলার পর বললেন, আমি যে অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিলাম, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি, অঙ্গীকার পেশ করলে তোমরা কি অঙ্গীকার নামা দিলে কিনা আমার সামনে তোমাদের ব্যক্ত করতে হবে। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা। আল্লাহু আকবার। সকল নবীরা বলেছিলেন, আল্লাহ যে অঙ্গীকার আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা এক বাক্যে তাকে স্বীকার করে নিলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন। তিনি হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিবের নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ পাক নিছেন সবার আগে, বাস্তবায়ন করছেন সবার। যিনি টার্গেট হয়, চিফ গেস্ট হয়, মূল প্রধান মেহমান হন যে কোনো সেমিনারে, যে কোনো মাহফিলের, যে কোনো টকশোর, তিনি কি সবার আগে আলোচনা করে চলে যান? না, সবার লাস্টে করেন। গোটা পৃথিবীর মাকসাদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ তাআলা তার রূটাও বানাইছেন আগে, নবুয়তও দান করছেন আগে, পাঠাইছেন সবার। বিষয়টা কি ক্লিয়ার? আল্লাহ তাআলা সবার পরে পাঠাইছেন কি জন্যে? কারণ তাকে যদি আগে নবুয়ত দান করা না হয়, আদম আলাইহিস সালামের নবুয়তের অস্তিত্ব থাকবে না। নবুয়তের সূর্য হলো নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস। সূর্যের আলো থেকে চন্দ্র আলো গ্রহণ করে, এটা হলো একটা থিওরি, একটা লজিক, ফালসাফা। আফতাবে নবুয়ত, মাহতাবে নবুয়ত। আল্লাহর হাবিবকে যদি আগে নবুয়ত দেওয়া না হতো, আদম আলাইহিস সালামের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে খলিলুল্লাহ হওয়া সম্ভব ছিল না। মুসা আলাইহিস সালামের পক্ষে কালিমুল্লাহ হওয়া সম্ভব ছিল না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নাজিউল্লাহ হওয়া সম্ভব ছিল না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নবিউল্লাহ হওয়া সম্ভব ছিল না। হযরতে ঈসা আলাইহিস সালামের পক্ষে রূহুল্লাহ হওয়া সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সবার আগে যে রূহ বানাইছেন, সবার আগে যে যাকে নবুয়ত দান করছেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্বনবী, রহমতে আলম, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের কিতাবের মধ্যে আসে, সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাম যদি জানতেন, তিনি তো গায়েব জানেন না, যে জান্নাতের এই ফলটা খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার বংশধর থেকে বিশ্বনবীর আগমন ঘটবে। মুফাসসিরিন ইকরাম লেখেন, তাহলে হযরতে আদম আলাইহিস সালাম ফল নয়, কোনো গাছগাছালির ডাল নয়, এটার মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। কারণ শিকড় খাইলে যে অ্যাকশন হবে, ডাল খাইলে, পাতা খাইলে, ফল খাইলে সে অ্যাকশন হবে না। যত দ্রুত সম্ভব আমি দুনিয়াতে যাব, আর আমার আওলাদের থেকে বিশ্ব নবীর আগমন ঘটবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আপনি তো আমার কাছ থেকে অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। ও ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন আই বিআওয়ামির ওয়া নাওয়াহি ফাআতাম্মাহুন আই আদাহুন্না জামিআন। সব কঠিন পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়েছি। আপনি যা চাইছেন আমি তাই নজরানা পেশ করার জন্য, দেওয়ার জন্য রেডি ছিলাম। কিন্তু আপনার কাছে আমার একটা দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিককে ডাক দিয়া কয়,
আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ, ওয়াবাআত ফীহিম রাসূলাম মিনহুম রাসূলাম মিন আনফুসিহিম, সকল নবীদেরকে বনি ইসরাইল থেকে পাঠিয়েছেন আল্লাহ। আখিরি পয়গম্বর যিনি হবেন, নবীগুলোর সরদার যিনি হবেন আল্লাহ, তাকে কিন্তু আমার বংশের মধ্যে আপনি পাঠিয়েন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি জীবনে যা কিছু তোমাকে পরীক্ষা করেছে সবগুলোতে তুমি উত্তীর্ণ হয়েছ। আর একটা জিনিস তুমি আমার কাছে চাইলা, তোমাকে দেব না, তা হতে পারে না। যাও যাও, তোমার দোয়া আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিলাম। হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, উম্মতরা রে তোমরা জানো না গো, আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। সুবহান। সব নবীরা যার আকাঙ্ক্ষা করত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করার আগে অনেক মুজিজা, অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ পৃথিবীতে প্রকাশ করেছেন। ঠিক কিনা বলেন? 40টি বছর, আমি কিন্তু সময় সংক্ষিপ্তির কারণে সারসংক্ষেপ বলে যাচ্ছি। 40টি বছর মক্কার মানুষের নিকট আল্লাহর হাবিব বড় হলেন। তার জীবন, যৌবন, শৈশব, কৈশোর সব কিছু আল্লাহর হাবিবের 40টি বছর মক্কার মানুষের কাছেই তিনি বড় হলেন, তাই না? 40 বছর তাদের মধ্যে থাকাতে আল্লাহর হাবিবের যে সুনাম অর্জন হয়েছে, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে লকব দিয়েছেন আল আমিন। বলেন কি দিয়েছেন? আস-সাদিকুল মাসদুক, আমানতদার এবং সবচেয়ে সত্যবাদী। কোনো ফায়সালা, কোনো সিদ্ধান্ত আল্লাহর নবীর ফায়সালা ছাড়া তাদের হতো না। এত বড় আমানতদার, এত বড় একজন আদর্শ ব্যক্তি, এত বড় একজন নেতা তাদের মাঝে ছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর আল্লাহর হাবিব যখন তাদের কাছে নবুয়ত পেশ করলেন যে হেরা গুহায় আমাকে ডেকে নিয়ে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। 40 বছর কিন্তু তিনি আনপড় ছিলেন। অনেকে বলেন যে উম্মি মানে আনপড়, লেখাপড়া জানেন না। কথা ঠিক, কিন্তু এটার মেয়াদ কতদিন ছিল? এটা 40 বছর। কোনো টিচারের কাছে পাঠান নাই, আলিফ বা তাসা এবং কোনো অক্ষর গান আল্লাহর হাবিব কোনো টিচারের কাছ থেকে অর্জন করেন নাই। কারণ ছিল একটাই, সেটা হলো কেউ যদি তাকে কোনো অক্ষর গান দান করেন, আলিফ বা তাসা পড়ান, তাইলে তিনি হয়ে যাবেন ওনার মুআল্লিম, উস্তাদ, টিচার। কথা বলেন ঠিক কিনা? আর উস্তাদের মর্যাদা ছাত্রের থেকে কম না বেশি? বলুন। আর আল্লাহ পাক তো তার হাবিবের উপরে কাউকে মর্যাদা দেন নাই। আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেন, নবী গো, কোনো ইনসানের কাছে, মানব দানবের কাছে আপনাকে আমি অক্ষর গান শিখাবো না, আমি স্বয়ং আল্লাহ আপনার উস্তাদ হয়ে যাব। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কোনো অক্ষর গান অর্জন করি না, কোনো শিক্ষা দীক্ষা গ্রহণ করি না, তাই তো আমাকে উম্মি বলা হয়, আনপড় বলা হয়। আমার সর্বপ্রথম যে জ্ঞান, সর্বপ্রথম যে শিক্ষার আমার সূচনা হয়েছে সেটা ছিল আমার গারে হেরা। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, আপনি বলুন ইকরা। এ পয়গম্বর আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছিলেন, মা আনা বিকারিন, না রে ভাই, আমি তো কোথাও কোনো লেখাপড়া করি নাই, কি করে আমি পড়ব? হযরত জিবরিল তাকে সিনার সঙ্গে জড়ায়া চাপ দিয়েছেন। লম্বা ঘটনা, একবার, দুইবার, তিনবার নয়। ওলামায়ে কেরাম জানেন এটাকে ইত্তেহাদে ইনইকাসি বলা হয়। এর দ্বারা বোঝানো হয়েছে কোরআন সুন্নাহর ইলম, ইলমে ওহী এমনি শুধু কিতাবের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আসে না।
যতক্ষণ